বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু টমেটোর চাটনি। আর এই টমেটোর চাটনিটা কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে। চলুন দেখি কী করে বানালাম। আমি সব সময় বাজারে ফ্রেশ জিনিস আনার চেষ্টা করি, আর আপনাদের সেটাও দেখাই যে আমি কি ফ্রেশ জিনিসটা আনলাম। দেখেন, আদা পাকা আদা কাঁচা, আর এটা আপনারা 6 মাস রেখেও খেতে পারবেন। কিন্তু আমি আজকে চাটনি করব, তো এই পাকা পাকা যেগুলো ওগুলো নিয়ে নিব আর চাটনিটা বানাবো। তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন টমেটোর কালারটা কত সুন্দর, একদম কাঁচাই খেতে ইচ্ছে করে। আর এরকম টমেটো দিয়ে সালাদ বানিয়ে খেতে তো অসাধারণ লাগে। তো চলুন কী করে চাটনিটা বানাই আপনাদের সাথে শেয়ার করব, দেখি। তো টমেটোগুলো কাটা হয়ে গেছে, আমি ওখানে এগুলো সিদ্ধ দিয়ে দিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কিছুটা হলুদ বাটা, কিছুটা আদা রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচের ফাঁকি। আর এই চাটনিটা বেশি ঝাল হইতে হইব, তার জন্য বেশি করে কাঁচামরিচের ফাঁকি দিলাম। আপনারা চাইলে কম দিতে পারেন, আর যারা বেশি ঝাল ঝাল পছন্দ করেন তারা ঝাল ঝাল করেই খাবেন। তো বেশি করে কাঁচামরিচের ফাঁকি দিয়ে দিলাম। এটা আমি রান্না করবো। এটা রান্না করতে আমি কি দিলাম, দিয়ে দিলাম ধনেপাতা। তো এটা 10 মিনিট সিদ্ধ করব, ফিরে আসবো 10 মিনিট পর। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আমার এটাতে আমি একটু পানি দিই নাই, আর পানি দিবেন না, একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নেবেন। আর এটা ঘেটে একদম ভর্তা ভর্তা করতে হবে। টমেটোর থেকে অনেক পানি বাড়িব। এটা ভালো করে একদম মাখো মাখো করে জাল দিতে হবে, সিদ্ধ করতে হবে, আর ঘেটে ভর্তা ভর্তা করতে হবে। সিদ্ধ না হলে গোটায় ইয়া করবেন না, একদম মোমের মতো যখন গলে যাবে, এটা এমনি গলে যাবে, তারপরে তখন কেটে দিবেন। সিম্পলভাবেই রান্না করা যায় টমেটোর চাটনিটা। আপনারা যারা তেল দিয়ে খেতে চান সরিষার তেল দিয়ে বাগার দিতে পারেন, শুকনো মরিচ দিয়ে। আর যারা তেল না খেতে চান তারা এমনি খেতে পারেন, তেল লাগবে না, এক ফোঁটা তেলও দেওয়া লাগবে না, সুন্দর চাটনিটা হয়ে যাবে। তো ধনেপাতা মশলা কী দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম চাটনি বানিয়ে খাবেন। এটা আমার রান্না করতে আরও 10 মিনিট সময় লাগবে, আপনারা দেখতে থাকুন। টমেটোটা দেখেন আমার একদম চাশনি হয়ে গেছে। আমি এখন বাগার দিব। আপনারা এটা চাইলে না বাগার দিয়েও খেতে পারেন। তো আমি এটাতে কী দিয়ে বাগার দেবো আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। আমার টমেটোটা নামান হয়ে গেছে। আমি এখন বাগারের জন্য দিয়ে দেবো শুকনো মরিচ, দিয়ে দেবো স্বাদ মতো রসুন, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। এটাতে পেঁয়াজ আর রসুনটা সমান সমান দিতে হয়, তো আমি রসুনের বাগারটা একটু বেশি দিলাম। বাগারটা হয়ে গেছে, আমি এখন ঢেলে দিব। হয়ে গেল আমার টমেটোর চাটনি। আর কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু টমেটোর চাটনি বানিয়ে খাবেন। তো ভিডিওটা আর বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।